অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগে মাননীয় বিভাগীয় বিভাগীয় কমিশনার উপস্থিত আছেন এবং প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ হক সাবেক বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন মোহাম্মদ মতিউর রহমান বসনিয়া বিশিষ্ট গবেষক ও লেখক উপস্থিত আছেন উপজেলা পরিষদের সমাজ উপজেলা চেয়ারম্যান মহোদয় আর উপস্থিত আছেন যিনি এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন আমাদের আমি এই উপজেলায় যোগদান করেছি গত 24 অক্টোবর 2013 তারিখে। এই উপজেলায় যোগদানের পর থেকে আচ্ছা কমন সাহেব আপনি বলবেন ঠিক আছে আপনি না আমি আমার পর তো বলা শুরু করেন আপনি বলবেন ঠিক আছে। এই উপজেলায় যোগদানের পর থেকে আমি যে ইন্ডিকেটরগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম যে আমি যখন উপজেলায় যোগদান করি তখন উপজেলার বিভিন্ন ইন্ডিকেটর যার মাধ্যমে আমরা উপজেলাকে চিনি বা উপজেলাকে যাচাই করি সেগুলোর বর্তমান অবস্থান কি, এবং আমি যখন উপজেলা ছেড়ে চলে যাব তখন এই উপজেলার যে ইন্ডিকেটর আমি দেখেছিলাম সেগুলোর অবস্থান কি হবে। এর ভিত্তিতে আমি নিজেকে যাচাই করতে পারবো যে এই গঙ্গাঘাট উপজেলার জন্য আমি কি করলাম যতদিন এখানে আমি কর্মরত ছিলাম। তো তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ আমার ছিল বা ইচ্ছা ছিল যে গঙ্গাঘাট উপজেলার ইতিহাস পরিচিতি একটি বই রচনা করবো। যেহেতু গঙ্গাঘাট উপজেলার উপরে কোনো বই এটা হয়নি বা লেখা হয়নি, তো যখন আমি এগুলো ভাবছিলাম আমি কিভাবে করবো, এখানে যারা লেখক আছেন তাদেরকে সংগঠিত করবো, ঠিক সেই মুহূর্তে মাহমুদ আলম মহোদয় তিনি আমার কাছে আসলেন, এসে বললেন যে স্যার আমি একটা বই লিখেছি, বইটার মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে হবে। তো এটা একটা মানে মেঘ না যেতে বৃষ্টির মতো আছে অবস্থা, আমি মেঘ চাইলাম কিন্তু বৃষ্টি পেয়ে গেলাম। তো তারপর বললাম যে ঠিক আছে তাহলে খুবই ভালো, আপনি উদ্যোগ নেন, আপনাকে একটা ইয়ে দিতে হবে, পানি দিতে হবে। তাই বললাম ঠিক আছে আপনি পানি নেন, একটা পানি আমি যেটা ব্যবস্থা করলাম একই সঙ্গে বললাম যে আরো কিছু পানি সংগ্রহ করে, কিন্তু তিনি পরবর্তীতে এই বইয়ে একটি মাত্র পানি দিয়েছেন। আমি আসলে এটা খেয়াল করি বইটি পাওয়ার পরে আমি দেখলাম যে এটা আমার পানি, আমার জন্য বিব্রত করে অনেকটা বিব্রত হয়েছে আমি এটা দেখার পরে। তো তারপর তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, অনেক গবেষণা করে অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করেছেন, জন্য গঙ্গাঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে আবেগ ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ স্যারকে, যে স্যার এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই বইয়ের খুঁটিনাটি তুলে ধরেছেন এবং তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে গঙ্গাঘাট আসলে বর্তমান অবস্থা কি, এবং এই ইতিহাস লেখা হয়েছে এই ইতিহাসের তথ্যগুলো আরো কিভাবে সুন্দরভাবে সুবিন্যস্ত করা যায়। আমরা আশা করি যে পরবর্তী সংস্করণটি হবে সেই সংস্করণে তিনি যে কথাগুলো বলেছেন বা যে তথ্যগুলো তুলে ধরেছেন সেগুলো জনাব মাহমুদ আলম মহোদয় তিনি সুন্দরভাবে আরো বিস্তৃতভাবে তুলে ধরবেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক স্যারকে, স্যারের সঙ্গে অনেকদিন বিভাগীয় কমিশনের কাজে ছিলাম, তো স্যারকে বলার সঙ্গে সঙ্গে স্যার রাজি হয়ে গেছেন। স্যার আজকে বিকেল 4টায় স্যারের গুরুত্বপূর্ণ সভা ছিল, স্যার বললেন যে কি তোর কিভাবে আসি, একটা মিটিং আছে, আপনাকে আসতেই হবে কারণ আপনার জন্য আমরা পথে রয়েছি। তো আমার কথায় স্যার এসেছেন ব্যস্ততার মাত্র, এই জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত যারা এসেছেন তিনিও সুন্দরভাবে তুলে ধরেছেন যে ইতিহাসের কি গুরুত্ব এবং ইতিহাসকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এর উপরে। মহোদয় স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি যে বলেছেন যে এই বইটি যেন আরো উন্নত করা যায় সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে সেই উদ্যোগকে আমরা গ্রহণ করবো। একই সঙ্গে মতিউর রহমান বসনিয়া মহোদয় তিনিও একটি কথা বলেছেন যে আসলে লেখককে একটি বই রচনা করতে যে কষ্ট করতে হয় বা তার যে পরিশ্রম হয় সে ব্যাপারটি তিনি খেয়াল রাখবেন, কিন্তু আমরা চেষ্টা করবো শুধু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা সকলে মিলে চেষ্টা করবো যেন আমরা এই কাজটি সুন্দরভাবে করতে পারি। তো আপনারা সকলে এই বৈশাখের বিকেলে এই মানে উত্তপ্ত বিকেলে এসেছেন আমার সারা দিয়ে, এই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
তো এই পর্যায়ে আমি উপজেলা কমান্ডার স্যার আসেন, এই আসেন। না আমরা বলবো না স্যার, না সমস্যা নেই, আসেন স্যারকে এই জানাবো।